Good morning, boys. I am Shubhrata, your chemistry lecturer. Today, again, we talk about chapter 2, States of Matter. Today, we talk about the topic effusion. First, we discuss the definition of effusion. The passes of gases from high pressure zone to low pressure zone is through a fine pore is called effusion. তার মানে হলো যখন কোনো গ্যাসিয়াস পদার্থ কোনো একটি ছোট ছিদ্র পথে হাই প্রেশার জোন থেকে লো প্রেশার জোনে বের হবে সেই অবস্থাটাকে বা সেই ঘটনাটাকে বলা হয় ইফিউশন। তার মানে হলো আমি যদি এরকম একটা পাত্র নেই, এই পাত্রের এই ছোট ছিদ্র দিয়ে আমি যদি কোনো গ্যাসকে বের করি গ্যাস, তাহলে এই যে ঘটনাটা এখানে অনেক প্রেশার আছে, তাকে আমি প্রেশারাইজ করতেছি, প্রেশার দিচ্ছি, সেই প্রেশারের কারণে কি হবে সেইখান থেকে বের হবে, বের হয়ে এখানে হাই প্রেশার এখানে লো প্রেশার আর অনেক কম প্রেশার, তাহলে এই যে ঘটনাটা এই ঘটনাটাকে আমি বলবো ইফিউশন। সো তোমরা বুঝতে পারছো ইফিউশন বিষয়টা কি। আমরা এখন যদি বলি যে ইফিউশনের উদাহরণ কি হতে পারে, ইফিউশনের উদাহরণগুলো হতে পারে আমরা যানবাহনে যে জ্বালানি সিএনজি ব্যবহার করি সেগুলো, সেখানে সংকুচিত অবস্থায় মিথেন গ্যাস থাকে, সেগুলো লিকুইড অবস্থায় থাকতে পারে, সেগুলো যখন বের হয় গ্যাসিয়াস অবস্থায় বের হয়। তারপর সিলিন্ডারে আমরা যখন বাসা বাড়িতে যে সিলিন্ডার ব্যবহার করি সেটাও হতে পারে একটা ইফিউশনের উদাহরণ। এখন আমাদের যে জিনিসটা জানতে হবে ইফিউশন এবং ডিফিউশন এর মধ্যে ডিফারেন্স কী, দ্য ডিফারেন্স বিটুইন ইফিউশন অ্যান্ড ডিফিউশন। সবসময় আমাদের মনে রাখতে হবে যে ডিফিউশন হলো একটি স্পন্টেনিয়াস ঘটনা আর ইফিউশন হলো আমাকে প্রেশারাইজ দিয়ে গ্যাসকে বের করতে হবে। সো মেইন পার্থক্যটা হলো প্রেশার। ডিফিউশনে কোনো প্রেশারের ইফেক্ট অফ প্রেশার ইজ নট অ্যাপ্লিকেবল ইন ডিফিউশন বাট ইফেক্ট অফ প্রেশার ইজ অ্যাপ্লিকেবল ইন ইফিউশন। সাধারণত ইফিউশনে আমরা শুধুমাত্র গ্যাসিয়াস কম্পাউন্ড ইউজ করি আর ডিফিউশনে গ্যাসিয়াস, লিকুইড আর সলিড তিন ধরনের কম্পাউন্ডই ব্যবহার করা হয়। এরপর ডিফিউশনে কোনো সরু ছিদ্র ব্যবহার, কোনো পোর ব্যবহার করা হয় না, কিন্তু ইফিউশনে আমাদের কী ব্যবহার করা হয়, পোর ব্যবহার করা হয়। সো আমাদের এই কয়টা জিনিস জানতে হবে, ডিফারেন্স বিটুইন ইফিউশন অ্যান্ড ডিফিউশন। Diffusion and effusion. Okay, now we discuss about burning of candle and the three state of wax. We know that candle is a mixture of hydrocarbon. Hydrocarbon means the mixture of carbon and hydrogen. When candle is burned, candle turns to কঠিন, solid to liquid and gaseous. That means আমরা যখন কোনো একটি মোমবাতিকে জ্বালাই তখন কঠিন মোমবাতি তাপের প্রভাবে তরলে পরিণত হয়, তোমরা এটা সবাই জানো, এবং সেই তাপের প্রভাবে তরলটি লিকুইড থেকে গ্যাসে পরিণত হয়। আর মোমের ভিতরে একটি সুতা থাকে, সেই সুতায় সাধারণত আগুন জ্বালানো থাকে। ওকে, তার মানে প্রথম মোম আগুনের তাপে বাষ্পে পরিণত হয়। এই বাষ্প অর ভ্যাপার react with the oxygen of air and produce carbon dioxide. That means when this hydrocarbon, we think it's a hydrocarbon or it's a mixture of hydrocarbon, that means carbon X, hydrogen Y plus oxygen, and it will produce
carbon dioxide and water. X, Y. Okay, because when the candle turns to solid to liquid and then vapor, this vapor react with oxygen and produce carbon dioxide and water. So there are three states in a candle, and there is physical change and chemical change in burning of candle. তার মানে আমাদের মনে রাখতে হবে যে যখন আমরা ক্যান্ডেলকে বা মোমবাতিকে জ্বালাবো, এর দুই ধরনের পরিবর্তন হয়, একটি ভৌত পরিবর্তন, একটি রাসায়নিক পরিবর্তন। আমি যদি বলি যে ক্যান্ডেল সলিড, liquid, vapor or gas. আমি যদি হিট নিয়ে নেই তাহলে সাধারণত ভ্যাপার থেকে লিকুইড হবে, লিকুইড থেকে সলিড হবে। অ্যান্ড this vapor or this vapor candle will react with oxygen and produce carbon dioxide and water. It's a chemical change. And it's a physical change. Okay, now we discuss about melting and boiling. The process of transforming a solid into liquid by means of applying heat is called melting. তার মানে হলো আমরা যখন কোনো একটি সলিড পদার্থকে লিকুইডে কনভার্ট করব হিট অ্যাপ্লাই করে, সেই অবস্থাটাকে বলবো গলন অর মেল্টিং। এখন তোমাদের একটা কোশ্চেন হতে পারে যে আমি যদি মনে করো আমি নিলাম কি একটা সলিড আইস, সেটা একটা নির্দিষ্ট টেম্পারেচারে গলতে শুরু করতেছে। অবশ্যই এখানে প্রেশারটা আমাদের মেনশন করে দিতে হবে যে 1 অ্যাটমসফিয়ার প্রেশার, এক বায়ুমণ্ডলীয় চাপে 1 অ্যাটমসফিয়ারিক প্রেশারে যে বিন্দুতে আর যে টেম্পারেচারে এই সলিডটা লিকুইডে কনভার্ট হওয়া শুরু করে সেটাকেই বলবো আমরা মেল্টিং পয়েন্ট। ওকে, দ্য মেল্টিং পয়েন্ট, দ্য ডেফিনিশন অফ মেল্টিং পয়েন্ট ইজ at normal pressure the temperature at which the solid matter turns into liquid state is called melting point of that solid. That means যে তাপমাত্রায় এক বায়ুমণ্ডলীয় চাপে সলিড পদার্থ লিকুইডে কনভার্ট হওয়া শুরু করে সেইটাকে বলা হয় মেল্টিং পয়েন্ট। যেমন আমরা যদি আইসের মেল্টিং পয়েন্ট ধরি তাহলে সেটা কত, 0 ডিগ্রি সেলসিয়াস। এখানে অবশ্যই 1 atm প্রেশার থাকতে হবে। যদি এই প্রেশারটা 1 atm না থেকে অন্য কিছু থাকে তাহলে কিন্তু আমাদের এই 0 ডিগ্রি সেলসিয়াস সেটা হবে না। 0 ডিগ্রি সেলসিয়াস মানে হলো 273.15 কেলভিন, এটা কিন্তু হবে না। এটা মনে রাখতে হবে যে 1 অ্যাটমসফিয়ার প্রেশারটা আমাকে এখানে মেনশন করে দিতে হবে। আমরা যদি মেনশন করে না দিই তাহলে কিন্তু এটার ডেফিনিশন একদম ভুল হবে। দেন আমরা ডিসকাস করব বয়েলিং। বয়েলিং বলতে কি বোঝায়, আমি যদি তোমাদের সহজে বলতে চাই ইংলিশে, দ্য প্রসেস অফ ট্রান্সফর্মিং এ লিকুইড ম্যাটার ইনটু গ্যাস বাই মিনস অফ হিট ইজ কল্ড বয়েলিং। তার মানে হলো লিকুইড থেকে গ্যাসে কনভার্ট হওয়ার জন্য যে তাপ দরকার, মানে যে অবস্থাটা হয় সেটাকে বলবো আমরা বয়েলিং। তার মানে আমি যদি এখানে একটা লিকুইড নেই, সেই লিকুইড থেকে বয়েল করা শুরু করলে সেই অবস্থাটাকে আমি কি বলবো, বয়েলিং। আর যে টেম্পারেচারে এই বয়েল করা শুরু করে সেটাকে বলবো আমরা বয়েলিং পয়েন্ট। অবশ্যই এখানে প্রেশার মেনশন করে দিতে হবে। আমাদের মনে রাখতে হবে যে 1 atm চাপ মেনশন করা থাকতে হবে, যে এই চাপে যে তাপমাত্রায় কোনো একটি লিকুইড বয়েল করা শুরু করে সেই তাপমাত্রাটাকে বলা হয় বয়েলিং পয়েন্ট। সো আমরা এই দুইটা জিনিস আমাদের অবশ্যই মেনশন করে দিতে হবে যে কখন সে লিকুইড থেকে বয়েল করা শুরু করতেছে। এখন তোমাদের একটা কনফিউশন হতে পারে যে স্যার আমরা তো জানি যে যে কোনো তাপমাত্রায়, মনে করো যে আমি যদি 50 ডিগ্রি সেলসিয়াস নিই বা
3 ডিগ্রি সেলসিয়াস নিই, এই টেম্পারেচারেও গ্যাস বয়েল করে, আর গ্যাস থেকে বাবল উৎপন্ন, লিকুইড থেকে বাবল উৎপন্ন হয়, তাহলে কি এটা তার বয়েলিং পয়েন্ট? আসলে বিষয়টা কি, বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে বয়েলিং পয়েন্ট হবে সেই টেম্পারেচারটা যে টেম্পারেচারে কোনো একটি লিকুইডের ভ্যাপার প্রেশার, লিকুইড মিনস ভ্যাপারের, কোনো একটি ভ্যাপার প্রেশার তার এনভায়রনমেন্টাল প্রেশারের যে অবস্থার সমান হবে সেটাকে বলবো আমরা বয়েলিং পয়েন্ট। দ্যাট মিনস আমি যদি এটাকে আটকায় দেই, আমি তাপ দিচ্ছি, হিট দিচ্ছি, এখানে প্রেশার উৎপন্ন, ভ্যাপার উৎপন্ন হচ্ছে, এই ভ্যাপারগুলো এখানে বাড়ি দিচ্ছে, যে টেম্পারেচারে এখানে এত পরিমাণ ভ্যাপার উৎপন্ন হবে, সেই ভ্যাপারগুলো এখানে যে তাপমাত্রায় 1 atm প্রেশার ক্রিয়েট করবে, সেই তাপমাত্রাটাকে বলা হয় বয়েলিং পয়েন্ট। এটা কিন্তু আমাদের একটু বুঝতে হবে, কারণ আমাদের বইয়ে এই জিনিসটা বলা নেই। আমাদের বুঝতে হবে যে ভ্যাপার যে অবস্থায় ভ্যাপার প্রেশারটা পরিবেশীয় তাপমাত্রা বা এনভায়রনমেন্টাল চাপের সমান হয়, সেই তাপমাত্রাটাকে বলা হয় বয়েলিং পয়েন্ট। ওকে, এখন আমরা যদি বলি যে তাহলে আমরা সংজ্ঞা কী লিখবো, সংজ্ঞা তোমাদের বই যেটা আছে সেটাই লিখবা। দ্য atmospheric pressure, at a particular atmospheric pressure, the point at which the temperature at which liquid is turns to or transformed into vapor is called boiling point. ওকে, আজকে তোমাদের এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করব। Today's class comes to an end. Thank you for this class.